এই যে মেয়ে বা মহিলাকে ইসলাম নিকাব পড়তে বলেছে, এই নিকাবটা কোরআনে এবং সুন্নায় আছে কিনা? অনেক, অনেক ধন্যবাদ। আমি আ যতটুকু আমরা জানি, আপনিও জানেন যে একজন নারীকে পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে। শুধু নারীকে না, পুরুষকেও পুরুষকে। পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে এবং নারীকে পর্দার কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে পুরুষকে বলেছেন। পর্দার কথা উল্লেখ করেছেন এবং আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি পুরুষদের উদ্দেশ্যে বলেছেন, "কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম।" হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম। মুমিনদেরকে আপনি বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। অর্থাৎ ১ম এ আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছেন, "পর্দা করো।" দৃষ্টির জি, পর্দাটাই আমাদের বড় পর্দা। এরপরে নারীদেরকে বলেছেন, "ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া সহিন্না। ইয়াহফাযনা ফুরুজাহুন্না।" এবং ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না বলে পুরো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সে তার সৌন্দর্য কার কাছে প্রকাশ করতে পারবে। তো আমরা প্রথমত জানলাম যে পর্দার ১ম যেই বিধান পুরুষের জন্য আসছে, তারপরে নারীর জন্য। পুরুষের পর্দা হলো চোখ নিচে রাখতে হবে। কারো দিকে সরাসরি, কোনো নারীর দিকে সরাসরি তাকাতে আল্লাহ তাআলা নিষেধ নিষেধ করেছেন। করেছে। আর নারীকে বলা হয়েছে তুমি তোমার সৌন্দর্য কার কাছে প্রকাশ করতে পারবে সেটাও বলে দেওয়া হয়েছে এবং তাকেও পর্দার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তুমিও তোমার দৃষ্টিকে অবনমিত রাখো এবং তুমি তোমার একান্ত বিষয়কে হেফাজতে রাখো। এরপরে আমরা দেখব যে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্দার আরও কিছু বিধান জারি করেছেন, যেটা আপনি দুটো সূরার মধ্যে পাবেন। জি। একটা হলো সূরা নূরের মধ্যে আপনি পাচ্ছেন, আর আরেকটা হলো সূরা মুমিনুন আহজাব। সূরা আহজাবের মধ্যে পাচ্ছেন। তো ওই আয়াতের মধ্যে জিলবাব একটা শব্দ আসছে। জি, জি, জিলবাব। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। ওই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তারা যেন ঘর থেকে বের হওয়ার সময় তারা জিলবাব ব্যবহার করে। জিলবাব জিনিসটা কি? জি, জিলবাব হলো যেটা সামনে থেকে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা একসময় বাংলা সাহিত্যেও পড়েছি, যেটা শুধু আমাদের বাঙালির আর কি, বাঙালি বলছি যে অনেক হাজার বছরের ইতিহাস ধরে, যে সেই হিসাবে আপনি যদি দেখেন শুধু মুসলমানদের পর্দা ছিল না, আমাদের সনাতন ধর্মের ভাই বোনদের মাঝেও কঠিন পর্দা ছিল এবং তাদের আপনি যদি বঙ্কিম পড়েন বা অন্যান্য শরৎ পড়েন তাহলে দেখবেন সেখানেও ১ হাত ঘোমটার কথা আছে। শুধু নারীদের ব্যাপার না, মুসলমানদের ব্যাপার না। মুসলমানদের ব্যাপার না। সনাতন ধর্মের মধ্যেও আছে ১ হাত ঘোমটা। অর্থাৎ একজন নারী তার ঘোমটাটাকে ১ হাত পর্যন্ত সামনে নিয়ে ছেড়ে দিবেন। তো ছেড়ে দিলে কি হয়? এটা সামনে পড়ে যায়। এটা মূলত জিলবাব। নারীদের ক্ষেত্রে বলা হয়েছে জিলবাব ব্যবহার করতে। যে জি, সামনে জি, দিয়ে ছেড়ে দিবে এমনভাবে যে এটা বুঝা যাচ্ছে না। তো আমরা তো নেকাবের কথা বলি, জি। কোরআন জিলবাবের কথা বলেছে। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি আমরা উল্লেখ করি, তিনি হজের মৌসুমের কথা বলেছেন যে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাম। সাথে হজ করেছিলেন, তখন তিনি তার কাপড়টাকে সামনে ধরে রেখেছিলেন। যখনই কোনো পুরুষ সামনে চলে আসতো, তিনি সেই কাপড়টাকে সামনে এভাবে টেনে ধরতেন। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা যেটা পাই, সেটা হলো যে তৎকালীন সময়ে নারীরা যারা মসজিদে আসতেন অন্ধকারে, ওনারা এমনভাবে ঘোমটা পড়তেন যে এক চোখ দিয়ে ওনারা দেখতেন। এক চোখ দিয়ে দেখতেন। এক চোখ দিয়ে দেখতেন। অর্থাৎ ঘোমটাটা এত সামনে থাকতো। এগুলো সবই আসলে পর্দার অন্তর্ভুক্ত, পর্দা সম্বলিত কথা। আমরা এগুলো মেইনটেইন করে চলার চেষ্টা করব এবং সর্বশেষ যেটা বলতে চাই যে নেকাবের ক্ষেত্রে যেটা জি, আসছে, জি। যে অনেক আলেমে দ্বীন তারা বলেছেন যে পুরোটা ঢাকাই তার জন্য নিঃসন্দেহে কল্যাণকর। কেউ ফরজ বলেছেন। আর যারা জায়েজ বলেছেন চোখ পর্যন্ত খোলার ব্যাপারে, তারা এটা বলেছেন যে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে চোখটা তিনি খোলা রাখতে পারেন। ফিতনার আশঙ্কা থাকলে চোখটাও ঢেকে রাখতে বলা জি, হয়েছে। জি। কেউ মুখমণ্ডলের কথা পর্যন্ত বলেছেন ফিতনার আশঙ্কা না থাকলে মুখমণ্ডল খোলা রাখতে পারেন। ফিতনার আশঙ্কা থাকলে তারাও আবার বলেছেন মুখমণ্ডলও তাদের ঢাকতে ঢেকে হবে। রাখা ফরজ। জি। তো এইটা আমাদের অবস্থা বিবেচনা করে সেইভাবে আমরা নির্ণয় করতে পারবো। তবে সব মিলিয়ে যেই এক কথায় কথা বলতে চাই সেটা হলো পর্দার ক্ষেত্রে অবশ্যই নারীকে এমনভাবে চলা দরকার যাতে করে কোনো ধরনের তার জন্য অপ্রীতিকর কোনো বিষয়ের সামনে না আসে। অর্থাৎ নিজেকে তিনি যেন গুটিয়ে রাখেন, কারণ মুক্ত সবসময় ঝিনুকের ভেতরেই থাকে। আর আল্লাহ তাআলা নারীকে সম্মানিত করেছেন, দুর্লভ করেছেন, এইজন্য তাদেরকে ঝিনুকের মতন আগলে রেখে মুক্ত করে রেখেছেন। জি। আহসানতা।